সর্বোচ্চ আদালতে আজকে আরজিকর ঘটনার রায় দেওয়ার কথা ছিল। আমরা সবাই আদালতের রায়কে সম্মান জানাই, এটা ঠিক। এবং যে রায় ডি চন্দ্রচূড় দিয়েছেন সেই রায়টা আমি বিস্তারিত বলবো আপনাদের। প্রথমে সেই রায়ের ভিডিওটা একবার দেখুন, দেখে কতটুকু বুঝতে পারছেন সেটা বুঝে নিন। তারপরে আমি বিস্তারিত আপনাদের সেই রায়টা সম্পর্কে জানিয়ে দেব যে অ্যাকচুয়ালি এই রায়টা কি দেওয়া হয়েছে। Have you handed over, as the Calcutta police handed over to the CBI, the entire footage of the proceedings which took place between 8:30 p.m. and 10:45 p.m.? Because CBI seems to have Yes. What is shared with us is about 27 minutes. 27 minutes, they say. The 4 clippings totaling duration to 27 minutes. And the proceedings conducted from 1706, that is 5/6, to 22:45 hours. Teaser 8:30 to 10:45 given. Then Malaj, in parts, the videos have been given in parts. There was some CCTV in hard disk in parts, completely given Malaj. There was some technical glitch. It was Vaginas wash, the blood had to be preserved at 4 degrees centigrade. These 3 doctors purposely did not preserve it at 4 degrees centigrade. Now that sample might be contaminated. It has to be preserved at 4 degrees centigrade. Malaj, if the CBI, Therefore, I said that there doctors is are- something very serious. I'll tell my lord, your lordships, in case of a rape and a murder, the first 5 hours are crucial. Well, the first 5 hours is the period where you have to cordon off the area. You cannot have an ingress and outgress. Whoever wants to come and go, they take pictures, photographs, evidence is destroyed. And thereafter, after 5 days, if we enter the scene, That's why we have our own challenges. Has the CCTV footage between 4:30 in the afternoon onwards been handed over to yes, the it has CBI? been. They say it has been. Malaj, we've got No, the no, document of 27 handing over. minutes. CBI says that they have it. Let them look into the. 27 minutes only, not. No, সর্বোচ্চ আদালতের এই রায় এটা নির্দেশ না এটা ভয় দেখানো হচ্ছে, ঠিক আমি এটা বলতে পারবো না। আপনারা অবশ্যই সে বিষয়ে মতামত পোষণ করতে পারেন যে এই রায়ে নির্দেশ দেওয়া হয়েছে যে জুনিয়র ডাক্তারদের অতি শীঘ্রই কাজে যোগদান দিতে হবে, নইলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নেয় বা কোনো আইনি ব্যবস্থা নেয়, তাহলে সে রাজ্য সরকার সেই আইনি ব্যবস্থা নিতে পারে। শেষের দিকে একটা লেজুর জুড়ে দিচ্ছে যে রাজ্য সরকার সেই পদক্ষেপগুলি নিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হচ্ছে যে আজকে যে শুনানির কথা, সেই শুনানিতে আরজিকর হসপিটালের নির্যাতিতার বিরুদ্ধে জাস্টিসের যে শুনানি হওয়ার কথা সেটা না হয়ে অপরদিকে রাজ্য সরকারকে আমার মনে হয় রক্ষা কবচ দিল ও সর্বোচ্চ আদালত। দেখুন আর এই রায়টা যে দেবে সেটা অনেক আগে থেকেই সাধারণ থেকে খুব সাধারণ মানুষও জেনে গেছিল যে ডি চন্দ্রচূড় যখন তার নিজের হাতে তুলে নিলেন তখনই সবারই একটা মনে কিন্তুক জেগেছিল, আর সেটাই হয়তো সত্য হয়ে গেল। যাই হোক, দেখুন সেই রায়ে এর কী পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে পশ্চিমবাংলায়। আসলে পশ্চিমবাংলার মানুষ এমন একজনকে নিয়ে এসছে ভোট দিয়ে ক্ষমতায়। দেখুন তিনি রায়টাকে দেরি করে দিয়ে, শুনানিটাকে দেরি করে শুনিয়ে কি হয়ে গেল, আর অদূর ভবিষ্যতে যে কি দাঁড়াবে একবার সেই বিষয়ে ভাববেন। নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন।
ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে। সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখন দেখুন মুখ্যমন্ত্রী যে নির্যাতিতা তিলোত্তমার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন, সেই কথাটা মুখ্যমন্ত্রীর কীভাবে অস্বীকার করছে, সেটাকে মানে কতটা মিথ্যা কথা একজন মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারে, সেই ভিডিওটা একবার দেখুন। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। আমি এটাও বলেছিলাম একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এই পূর্ববর্তী ভিডিওকে প্রমাণ করবার জন্য যে সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছেন, সেটা প্রমাণ করবার জন্য নির্যাতিতার পরিবার কি বলছে সেই ভিডিওটাও আপনাদের একবার দেখাচ্ছি। আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং বিচার করবেন। আর আপনাদের কি মতামত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। টাকার অফার দেওয়া হয়নি, উল্টে আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল, এটা কি বলবেন? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি। না, টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। কি অফার করেছেন? টাকার অফার ওই ডিসি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন 100 হয়ে গেছে, সবে ফিরুন। আর সব